নমস্কার বন্ধুরা, আমি শর্মি। ইউটিউব চ্যানেল আজকের মেনুতে আপনাদের স্বাগত। বাঙালিদের কাছে ইলিশ মাছের পাশাপাশি সবথেকে জনপ্রিয় মাছ হলো চিংড়ি মাছ। আর চিংড়ি মাছের নাম শুনলেই সবার প্রথমে মাথায় যে রেসিপিটি আসে সেটি হলো চিংড়ি মাছের মালাইকারি। আজকে আমি সেই মালাইকারি কিভাবে তৈরি করছি সেটি আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো মতো হাই ফ্লেমে গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি কড়াইটা নাড়িয়ে তেলটা ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। দেখুন, আমি আগে থেকেই মাছগুলোকে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইতে একটা একটা করে ভাজার জন্য দিয়ে দেব। দেখুন, এক পিঠ ভালোভাবে ফ্রাই হয়ে গিয়ে একটু লালচে হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। বেশি ফ্রাই করবেন না, তাহলে মাছের যে নিজস্ব সৌন্দর্য আছে সেটা চলে যাবে আর মাছটা রবারের মতো খেতে লাগবে। দেখুন, মাছগুলো দুটো পিঠই সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। এরপরে আমি মাছ ভাজা তেলের মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিচ্ছি। স্ক্রিনের উপরে ইনগ্রেডিয়েন্টসের পরিমাণগুলো মেনশন করা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সও চেক করে নিতে পারেন। এরপর আমি এতে দুটো মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন, পেঁয়াজটা ফ্রাই হয়ে গিয়ে একটু বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এতে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর পুরো মিশ্রণটিকে ততক্ষণ ফ্রাই করে যাব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। এবারে আমি এতে একটা মিডিয়াম সাইজের পেস্ট করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এরপর সম্পূর্ণ মশলাটা খুব ভালোভাবে গলে না যাওয়া পর্যন্ত নাড়াতে হবে। কিছুক্ষণ পর পর নাড়াতে হবে যাতে মশলাটা নিচে না লেগে যায়। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ গুঁড়ো মশলা দেব। আঁচ বেশি থাকলে পুড়ে যেতে পারে। প্রথমেই 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিচ্ছি। আর সবশেষে 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপর সম্পূর্ণ মশলা ভালোভাবে নাড়িয়ে কষাতে থাকব। এই মাছের রান্নায় তেল একটু বেশি প্রয়োজন হয়, তবে আপনারা চাইলে কম দিতে পারেন, কিন্তু তেলটা একটু বেশি দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা কষে তেল বেরিয়ে গেছে। এবারে আমি যে 10-12টা কাজু বাদামের পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সম্পূর্ণ মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা সামান্য বাড়িয়ে দিলাম। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না বের হয়ে যাচ্ছে। দেখুন, খুব সুন্দর এখানে তেল বের হয়ে এসেছে। এবারে আমি এতে প্রথমে 1 বাটি নারকেল দুধের থেকে সামান্য একটু নারকেলের দুধ মিলিয়ে কষাবো। এই মিশ্রণটিকেও ততক্ষণ নাড়াবো যতক্ষণ মশলা থেকে তেল না বের হয়ে আসছে। দেখুন, মশলা থেকে সুন্দর তেল বের হয়ে এসেছে। এবার আমি বাকি নারকেলের দুধটা এর মধ্যে মিলিয়ে দিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিলাম। এরপর এখানে নারকেল দুধের বাসনে জল মিশিয়ে স্টকটাও এতে দিয়ে দিচ্ছি।
এবার সম্পূর্ণ মিশ্রণটিকে নাড়িয়ে ভালো মতো ফোটাবো। এই সময় এতে আন্দাজ মতো নুন ও স্বাদ অনুসারে চিনি মিশিয়ে দিচ্ছি। এবার মিশ্রণটিকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। দেখুন ঝোলটি ভালোভাবে ফুটে উঠেছে। এবারে আমি এক এক করে ফ্রাই করে রাখা মাছগুলো এতে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দিলাম। এবার কড়াইকে ঢাকা দিয়ে মাছটিকে 1 মিনিটের জন্য কুক হতে দেব। 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাছটা কতটা কুক হয়েছে। এবারে আমি মাছের মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো মিলিয়ে দিচ্ছি। এবার মিলিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর সবশেষে মাঝখান থেকে চিড়ে রাখা 10-12টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আবার সম্পূর্ণ মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে দিলাম। সবাই ঘি গরম মশলা রান্না কমপ্লিট হওয়ার পরে দেয়, কিন্তু এখানে আগে দিয়ে দিতে হয় যাতে মাছের মধ্যে ঘি গরম মশলার টেস্টটা ভালোভাবে ঢুকে যায়। এবার আবার 2 মিনিট মতো ঢেকে রাখতে হবে। 2 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন তেল সুন্দর বের হয়ে এসেছে। চিংড়ি মাছের মালাইকারি সম্পূর্ণরূপে তৈরি। এবার আমি এটিকে প্লেটিংয়ের জন্য নামিয়ে দিতে পারি। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিচ্ছি। দেখুন মাছের তেলটা সুন্দর উপর থেকে ভেসে উঠেছে। একটা মাছ তুলে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে গ্রেভির সাথে মাছটা মিশে গেছে। এবার এটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পাশাপাশি ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।